আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। শর্ট টার্ম স্কুল থেকে আমি আপনাদের সাথে আছি রিফাত রাহান। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের নন ক্রেডিট এবং কম্পালসরি ইংলিশ তাদের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকের আলোচনার পরে আশা করছি আপনাদের আর রাইট ফর্ম অফ ভার্বে কখনোই ভুল হবে না এবং আপনারা পাঁচে পাঁচই পাবেন রাইট ফর্ম অফ ভার্বে। তাহলে আমরা প্রথমে দেখে নেই যে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের অর্থ কি? আমরা সকলেই জানি রাইট অর্থ কি। রাইট অর্থ হচ্ছে সঠিক। ফর্ম অর্থ কি? রূপ। অফ অর্থ এর। আর ভার্ব অর্থ আমি ক্রিয়া না লিখে ভার্বই রাখলাম। তাহলে রাইট ফর্ম অফ ভার্বের অর্থ কি দাঁড়ায়? সঠিক রূপের ভার্ব না, কারণ আপনারা সকলেই জানেন যদি কোনো ওয়ার্ডের মাঝখানে প্রিপজিশন থাকে তখন অর্থের উল্টা দিক থেকে অর্থটা মিলানো লাগে, অর্থাৎ উল্টা দিক থেকে অর্থটা করা লাগে। তাহলে রাইট ফর্ম অফ ভার্বের অর্থ কি হবে? ভার্বের সঠিক রূপ। ভার্বের সঠিক রূপ। এই রাইট ফর্ম অফ ভার্ব আমাদেরকে সলভ করতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে ভার্বের যে 6টা দৃশ্যমান রূপ আছে সেই 6টা দৃশ্যমান রূপ এবং যে 4 প্রকার অক্সিলারি ভার্ব আছে এই 4 প্রকার অক্সিলারি ভার্ব জানতে হবে। তাহলে আমরা সম্পূর্ণরূপে রাইট ফর্ম অফ ভার্ব যত কঠিন আসুক না কেন আমরা পরীক্ষা সেগুলো সলভ করতে পারবো। তাহলে আমাদেরকে আগে জানতে হবে কি যে ভার্বের যে দৃশ্যমান 6টা রূপ আছে, ভার্বের 6টা দৃশ্যমান রূপ কি কি আমি উপরে লিখে রেখেছি যে ফর্মস অফ ভার্ব। প্রথমটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, যাকে আমরা কি বলি V1 বলি, যেমন ডু এবং ইট। পাস্ট ফর্ম V2 ডু ডিড এবং অ্যাট। V3 কে পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান ইটেন। তারপরেরটাকে আমরা কি লিখে রেখেছি SES ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা V1 এর সাথে বা প্রেজেন্ট ফর্মের সাথে যখন SES বা IS যোগ হয় তখন কি হয় যে এই যে উদাহরণ কি আছে ডাজ এবং ইটস। এরপরটাকে V5 ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ V1 এর সাথে টু এর সাথে কি হবে V1 যোগ হবে, যেমন টু ডু টু ইট। এরপরটাকে জিরান্ট, যেটাকে আমরা কি বলি V6, অর্থাৎ V1 এর সাথে ING যোগ হয়, যেমন ডুইং ইটিং গোয়িং এটসেট্রা। এরপরে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব কত প্রকার? আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার। সেটা হচ্ছে কি কি? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং মডাল এবং সেমি মডাল। টু বি ভার্বগুলো কি সেটা আপনারা অনেক সকলেই জানেন যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল বি, শ্যাল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর টু হ্যাভ ভার্ব কয়টা? টু হ্যাভ ভার্ব হচ্ছে 5টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ডু ভার্ব কয়টা? 3টা, কি কি? ডু, ডিড এবং ডাজ। মডাল এবং সেমি মডাল কি? উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, গোয়িং টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু অ্যান্ড ব্লাবলা। ব্লাবলা কিন্তু কোনো ভার্ব না, ব্লাবলা মানে হচ্ছে কি ইত্যাদি। তো এই যে ইউজ টু এবং গোয়িং টু এর পর থেকে যেগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো কি সেমি মডাল, আরগুলো হচ্ছে কি মডাল অক্সিলারিজ। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব করতে এই ভার্বগুলার খুবই প্রয়োজন হবে। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সকল প্রাণীর যে জান কবচ করে, কে কে জান কবচ করে সেটা আপনারা সকলেই জানেন। কে করে? আজরাইল করে। কে করে? আজরাইল। কে করে? আজরাইল। এই আজরাইলের কথা শুনে কিন্তু আপনারা কেউ ভয় পাবেন না। এই আমাদের রাইট ফর্ম ভার্বে কিন্তু আজরাইল আছে। এতে কি? এতে হচ্ছে অলরেডি, যে থেকে জাস্ট, যে থেকে জাস্ট নাও, আর থেকে রিসেন্টলি, ইতে কি এভার, ওয়াইতে কি ইয়েট, এলতে কি লেটলি, লেটলি। অর্থাৎ আমাদের রাইট ফর্ম অফ ভার্বে কোনো সেন্টেন্সে যদি আজরাইল থাকে, অর্থাৎ অলরেডি, জাস্ট, জাস্ট নাও, এভার, লেটলি, রিসেন্টলি, ইয়েট, এটা যদি থাকে তখন আমাদের কোন টেন্স হবে? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সেটা হচ্ছে কি যে ভার্বটা হবে হ্যাভ, হ্যাজ প্লাস B3।
এখন আমি যদি কয়েকটা উদাহরণ দেই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তাহলে আমরা যদি প্রথম উদাহরণটা দেখি, প্রথম উদাহরণটা কি আছে, উই জাস্ট ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখেন সেন্টেন্সে কি আছে, যে আছে। আর আমরা জানি যদি সেন্টেন্সে কি থাকে, জাস্ট থাকে, তাহলে কি হবে, তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভিজি হবে। তাহলে উইর সাথে যাবে কে, হ্যাভ। ব্র্যাকেটের ভার্বটা কি আছে, ডু, তাহলে ডু এর ভিতরে কি, ডান। এর পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, হি অলরেডি গো টু ঢাকা। সেন্টেন্সে কি আছে, অলরেডি আছে, তাহলে কি হবে, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হবে, হি এর সাথে যাবে কে, হ্যাজ, গো এর ভিতরে কি, গন। এর পরের সেন্টেন্সটা যদি দেখি, দ্য লেটার রিসেন্টলি সেন্ড। এখন এই সেন্টেন্সে কি হ্যাভ হ্যাজ প্লাস ভিজি হবে? একটা কথা মনে রাখবেন, অর্থাৎ সেন্টেন্সে যদি কর্তা নিজে কাজ না করে তাহলে অবশ্যই সেন্টেন্সটা কি হবে, প্যাসিভ হবে। আর এই যে এই সেন্টেন্সটা অবশ্যই কোন সেন্টেন্স আছে, প্যাসিভে আছে। আর যেহেতু এই সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স, তাহলে আমার হ্যাজ প্লাস ভিত্রি হবে না, হ্যাজ বা হ্যাভ প্লাস ভিত্রি হবে না, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভিত্রি হবে। তাহলে কি হবে, দ্য লেটার রিসেন্টলি সেন্ড। তাহলে আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে কি হবে, ভার্বটা হ্যাজ বিন, সেন্ডের ভিতরে কি, সেন্ট। আমরা প্রতিনিয়ত বাংলা সিনেমায় কি দেখি, যে নায়ককে যখন ভিলেনরা মারে বা নায়িকার বাবা মারে, তখন নায়িকা একটা চিৎকার দেয়, না বলে একটা চিৎকার দেয়। কি বলে চিৎকার দেয়, এই যে না বলে একটা চিৎকার দেয়, না বলে একটা কি করে, চিৎকার দেয়। এই নাটা কি, এই নাতে হচ্ছে, এনতে হচ্ছে নাও, এনতে কি, নাও। এতে কি, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। এতে কি, অ্যাট দিস টাইম, অ্যাট দিস টাইম। আর এতে কি, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট। অর্থাৎ আপনারা যদি রাইট ফর্ম অফ ভার্বে না দেখেন, অর্থাৎ নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম এবং অ্যাট দিস মোমেন্ট, তখন সেন্টেন্সটা কি হবে, সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ am, is, are প্লাস v1 প্লাস ing কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে আপনারা একটু ভালো বুঝবেন। যেমন আমি যদি লিখি, হি রাইট এ লেটার নাও। তাহলে দেখেন আমাদের এই যে সেন্টেন্স, হি রাইট এ লেটার নাও, তাহলে সেন্টেন্সে কি আছে, নাও আছে। আর যদি সেন্টেন্সে নাও থাকে তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমাদের ব্র্যাকেটে ভার্ব আছে কে, রাইট, তাহলে সাবজেক্টের পর আমার ভার্ব যাবে কে, ইজ। আর আমরা এই v1 এর সাথে কি করব, শুধু আইএনজিটা যোগ করে দিব, তাহলে কি হবে, রাইটিং, রাইটিং। আরেকটা উদাহরণ দেই, দেখেন সেটা হচ্ছে যে দি লেটার রাইট নাও। এখন এই সেন্টেন্সে কি আমি দ্য লেটার ইজ রাইটিং লিখবো? কখনোই না। কারণ কি, কারণ দেখেন এই সেন্টেন্সটা প্যাসিভে আছে। কিসে আছে, প্যাসিভ। অর্থাৎ কর্তা কি করে নাই, কর্তা যখন নিজে কাজ করবে না তখন আমাদেরকে অবশ্যই প্যাসিভে ভার্ব বসাইতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু এই সেন্টেন্সে কর্তা কিন্তু কি করে নাই, লিখে নাই। তাহলে কি হবে, ইজ বিং রিটেন, এই হচ্ছে। অর্থাৎ আমরা যদি কোনো সেন্টেন্সে কি দেখি, নাও দেখি, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট এবং অ্যাট দিস মোমেন্ট দেখি, সেক্ষেত্রে কি হবে, am, is, are প্লাস vm প্লাস ing অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর সেন্টেন্সটাতে অর্থাৎ ওই সেন্টেন্সের কর্তা যদি কি করে, কাজ না করে নিজে, তাহলে অবশ্যই সেন্টেন্সটাকে কি করতে হবে, প্যাসিভ করতে হবে।
তাহলে আমাদের পরবর্তী রুলসটা কি, যে হচ্ছে কোনো সেন্টেন্সে যদি অল থাকে, অল মানে হচ্ছে এতে অ্যাগো, এলতে লাস্ট নাইট এবং এলতে লং অ্যাগো, এরপরে কি স্টারডে, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি এই এনারা থাকে তাহলে কি হবে, ওই সেন্টেন্সটা অবশ্যই পাস্ট টেন্স হবে। অর্থাৎ ওই সেন্টেন্সের ভার্বটা যে ফর্মই থাকুক সে ভার্বটা অবশ্যই কি হবে, V2 হবে। তাহলে আমরা যদি দুইটা উদাহরণ দেখি, যে প্রথম উদাহরণটা আমাদের বলাই আছে যে ফাদার কাম হোম ইস্টারডে। তাহলে দেখেন এই সেন্টেন্সে কি আছে, ইস্টারডে আছে, কি আছে, ইস্টারডে আছে। আর যেহেতু সেন্টেন্সে ইস্টারডে আছে তাহলে ভার্বটা আমরা কি বলছি, পাস্ট টেন্স হবে, অর্থাৎ V2 হবে। তাহলে কামের V2 কি, কেম। এর পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি কি আছে, লাস্ট ইয়ার আই পাস দ্য HSC এক্সাম। কি, লাস্ট ইয়ার আই পাস দ্য HSC এক্সাম। তাহলে আমাদের সেন্টেন্সে কি আছে, এই যে লাস্ট ইয়ার আছে। আর আমরা জানি যদি কোনো সেন্টেন্সে কি থাকে, অ্যাগো, লাস্ট নাইট, লং অ্যাগো, স্টারডে, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার থাকে, তাহলে অবশ্যই ভার্বটা কি হয়, V2 হয়, অর্থাৎ পাস্ট টেন্স হয়। তাহলে পরবর্তী, তাহলে পাসের যে V2 সেটা কি, পাস্ট। আমরা আমাদের পরবর্তী রুলসটা দেখে নিই। কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড থাকে তাহলে কি হয়, এটা আপনারা সকলেই জানেন, এটা এইচে পড়ছেন, তারপরে এইচএসসিতে পড়ছেন, এইচএসসিতে পড়ছেন। সেটা কি, যে কোনো সেন্টেন্সে যদি হ্যাভ থাকে, হ্যাজ থাকে এবং হ্যাড থাকে তাহলে কি হয়, তাহলে ভার্বের V3 হয়। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটি দেখে নিই। দেখেন, শি হ্যাজ প্লে ক্রিকেট, যেহেতু হ্যাজ আছে পরবর্তীর যে ভার্বটা আছে সেটা অবশ্যই V3 হবে, তাহলে প্লের V3 কি, প্লেড। এর পরবর্তীটা যদি দেখি, দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে যেহেতু হ্যাভ আছে পরেরটা কি হবে, V3 হবে, তাহলে অ্যাটেন্ডের V3 কি, অ্যাটেন্ডেড। এর পরেরটা যদি আমরা দেখি, দ্য টিচার হ্যাজ প্রমোট। এখন এই সেন্টেন্সে কি শুধু প্রমোটেড হবে, শুধু প্রমোটেড লিখলে হবে, কখনোই হবে না। কারণ হচ্ছে কি, এই সেন্টেন্সের যে কর্তা আছে সেটা নিজের কাজ কিন্তু নিজে করে নাই। হ্যাঁ, তাহলে অবশ্যই ভার্বটা অবশ্যই প্যাসিভ ভার্ব করতে হবে। তাহলে কি হবে, বিন প্রমোটেড, বিন প্রমোটেড। এই হচ্ছে আজকে আমরা যে কয়টা রুলস নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 1। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের শর্ট টার্ম স্কুলের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।